হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আজ আমি করেছি বাঁধাকপি রেসিপিটা। বাঁধাকপিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিলাম ভালো করে। আলুগুলোকে আমি ধুয়ে টুয়ে নিলাম, কাটিনি, কাটবো। দুটো টমেটোও নিয়েছি, এগুলোও কাটিনি। আমি বাঁধাকপিটাকে ভালো করে সিদ্ধ করব। আমি সিদ্ধটা দেখিনি, আপনাদেরকে দেখাইনি। সিদ্ধটা আমি করেছি, একটু হালকা নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি 3-4টা, দিলাম 5 ফোড়ন। এখন আলুগুলোকে ফ্রাই করব। আমি নুন হলুদ কিছুই দেব না, খালি ফ্রাই করব। শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, এরপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ফ্রাই হয়ে গেলে এই সিদ্ধ বয়লিং করা বাঁধাকপিগুলো আমি জল চিপে নিয়ে নিয়েছি, ভালো করে সিদ্ধ করলাম নুন দিয়ে। এখন দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। একটু ফ্রাই হয়ে গেলে তারপর আমি মশলাগুলো দেব। মশলা দিয়েছি একদম হালকা, হালকা ফ্রাই হয়ে গেছে। যে জলটা ছিল ওইটাও শুকিয়ে গেছে। এখন এই লঙ্কা পাউডার, জিরা পাউডার, হলুদ পাউডার, নুন স্বাদ অনুসারে, ধনিয়া পাউডার একদম কম কম করে দিয়েছি আমি। হালকা জলের মধ্যে মেখে মশলাগুলো দিলাম যাতে মিশে যায় ভালো করে। দিলাম কিছু বাদাম। বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি, তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে, এগুলো খালি শুকনো আমি ফ্রাই করে ভাজি করেছি। এখন এটা নরম, একটু নরম হওয়ার জন্য আমি ঢাকনা দিয়েছিলাম 2 মিনিটের মতো। দিলাম 5-6টা কাঁচা লঙ্কা ছিঁড়ে। যেহেতু আমি বাঁধাকপিটাকে আগে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এবং জলটা ফেলে দিয়েছিলাম, যার জন্য দিলাম হালকা গরম মশলা। দিয়ে দেব টমেটো। একটা টমেটোকে 4 পিস করে কেটেছি আমি, কেটে দিয়ে দিই। আজকে আমি নিরামিষ করেছি, যার জন্য মশলাটা কম ইউজ করেছি আমি এটার মধ্যে। দিয়ে দেবো হালকা চিনি। চিনিটা দেওয়ার পরে বাঁধাকপিটা আরো নরম হয়ে যায়, প্লাস সেন্টটাও খুব ভালো বের হয়। দেখুন বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।